খেয়ালি ঝিল্লিকে সোনার লাড্ডু চুরি করার জন্য দায়ী করে। এ কথা শুনে বাড়ির সবাই মানতে চায় না। খেয়ালি বলে ঝিল্লির ঘর সার্চ করা হবে। এই বলে ঝিল্লির ঘরে এসে ঝিল্লির ব্যাগপত্র সমস্ত কিছু সার্চ করে। এরপর একটা ব্যাগ থেকে সোনার লাড্ডু বের হয়। সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। খেয়ালি ঝিল্লিকে বলে, তুমি তো বলেছিলে লাড্ডু নাওনি, তাহলে এটা এখানে এলো কি করে? এর জন্য কিন্তু এখানে পুলিশ আসবে। ওদিকে ঋষি থানায় আসে আর অবলাকান্ত বাবুর ফোনে ঝিল্লির বাবা ফোন করে। ঋষি ফোনটা ধরলে ঝিল্লির বাবা বলে, আমি ঝিল্লির বাবা বলছি। আপনি বিজ্ঞাপনটা দিয়েছিলেন, তাই আমি সরাসরি থানাতেই যোগাযোগ করেছি। আসলে ও বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়েছে। তুমি ওকে আমার কাছে ফিরিয়ে আনো, আর ওকে বলবে যে ওকে ফানির কাছে নিয়ে যাচ্ছ, তাহলেই ও আসবে, না হলে কিন্তু আসবে না। তুমি ফিরিয়ে আনবে তো ওকে? ঋষি বলে, হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি আপনার মেয়েকে নিয়ে আসছি। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে ঝিল্লি খেয়ালিকে বলে, এ বাড়িতে পুলিশ আসবে না। সেই মুহূর্তে কোকো, মোমো আর মিষ্টি একটা প্ল্যান করে যে তারা এই চুরির দায়টা তাদের ঘাড়ে নিয়ে নেবে। তারপর তারা সবার সামনে বলে, ঝিল্লি চুরি করেনি, ওই লাড্ডুটা আমরা মজা করে সরিয়ে রেখেছি। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর খেয়ালি ঝিল্লিকে বলে, তুমি বাচ্চাগুলোকে নিয়ে এই ঘরেই থাকবে। তারপর সবাই সেখান থেকে চলে যায়। এরপর কোকো ঝিল্লিকে বলে, এর জন্য যদি কংস মামা আমাদের 500 বার উদ্বাসও করতে বলে তাহলে আমরা তাই করব। তখনই রিঙ্কি বলে, কিন্তু এরকম একটা জঘন্য কাজ কে করবে? ঝিল্লি বলে, সেটাই তো খুঁজে বের করতে হবে, আসল লাড্ডু চোরটা কে।